কি লেভেলে সব করেছে বুঝতে পারছো ভাই? তোমরা এই ক্যাটারাক্টের সাথে যোগাযোগ করো, আমি সিরিয়াসলি কোনো বাড়ি চালিয়ে বলছি না। ও আমি আরেকটা খাবো, ব্যাপক করেছে, আমি আরেকটা খাচ্ছি। সেই দিন চলে গেছিলাম একটা অচেনা বিয়ে বাড়িতে, আর গিয়ে তাদের সোজা কিচেনে ঢুকে দেখলাম ভেটকি মাছের পাতুরির প্রিপারেশন চলছে। ভেটকি মাছগুলোকে দেখে বস আমি আর লোভ সামলাতে পারছিলাম না। এদিকে ফিশ বল আর এদিকে কাকা দেখি ক্রিস্পি বেবিকর্ন। ও কাকা তো পুরো একাই 103। চলে গেলাম কাবাব কাউন্টারে। কাবাব কাউন্টারে রেশমি কাবাব টিক্কা কাবাবগুলো দেখে ভাবছি কখন আমি এগুলোকে ট্রাই করবো। আর এদিকে বাক্সের মধ্যে বেবি নান রেডি। ও তোমাদের তো মেন এন্ট্রান্সটাই দেখায়নি। সুব্রত অ্যান্ড পূজার ওদের রিসেপশন পার্টি চলছিল, আর ঢুকতে না ঢুকতে গেটে গোলাপের পাপড়ি আমাদের ওপর ছুড়ে দেওয়া হলো। আর তার পাশেই ছিল একটা মকটেল কাউন্টার। দাদা বললাম, দাদা তুমি কি আমাকে ভালো কিছু বানিয়ে খাওয়াবে? তাহলে তোমাকে আমি ভিডিও করে ভাইরাল করে দেবো। দাদা বললো, ওকে তুমি আমার ভিডিও বানাও, আমি তোমার জন্য ভালো একটা ড্রিঙ্ক তৈরি করছি। বাট হ্যাঁ, দাদা যা ক্যালমা দেখালো, আমি ভাবছি কী বানাবে। বাট ট্রাস্ট মি, যখন ওটা বানিয়ে সার্ভ করলো না, মানে এই ঠান্ডার মধ্যে খেতেও বেশ রিফ্রেশিং লাগছিলো। আমি ভাবলাম বাহ, ব্যাপক তো খেতে। দেন দুই ভাই একটু চিয়ার্স করে নিলাম। দেন আমরা চলে গেলাম স্টার্টার কাউন্টারে। ওখান থেকে প্রত্যেকটা আইটেম এক পিস করে নিয়ে নিলাম। রেশমি কাবাবটা তো জাস্ট মুখে দিলাম আর জাস্ট মুখে গিয়ে মেল্ট হয়ে গেল। আর এদিকে টিক্কা কাবাবটাও মানে ঠান্ডা হয়ে গেছিলো, আর ভাবছি ঠান্ডা কাবাব কবে থেকে এত ভালো লাগছে, আমি তো বুঝতেই পারছিলাম না। দেন পনির পাসিন্দাটাও ও ব্যাপক। আর সব থেকে ভালো লেগেছিলো ফিশ বলটা, মানে এইটা অরিজিনাল ভেটকির মাছের একটা আলাদাই গন্ধ ছাড়ছিল। দেন আমরা চলে গেলাম আইসক্রিম কাউন্টারে। এই আইসক্রিমটার যে কী নাম এটা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো সেটা কিন্তু আমি প্লিজ কমেন্ট করে জানিও। আর এই আইসক্রিমটা চোখের সামনে বানিয়ে দিল। জাস্ট কি বলবো, যখন এটাকে ট্রাই করলাম, মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, জাস্ট ব্যাপক খেতে ছিল। মানে আমার অলরেডি ঠান্ডা লেগে রয়েছে, আমি ভয়ে ভয়ে খাচ্ছিলাম। বাট কি বলবো, তোমরা আমরা জাস্ট এক্সপ্রেশনটা দেখে বোঝো। এরপর তো চলে যাবো মেন কোর্সে। চলো ওখানে কি কথা হচ্ছে তোমার সাথে। তো ফাইনালি যেটার জন্য আসে সেটা হচ্ছে এই প্রমোশনটার জন্য, ক্যালকাটা কুইন ক্যাটারার। সত্যি বলছি, এখনও পর্যন্ত স্টার্টারে যে কটা আইটেম খেলাম প্রত্যেকটা টপ নয়। মানে সত্যি, মানে আমার শুধুমাত্র বেবিকর্নটা ভালো লাগলো না, এখনও মেন কোর্স বাকি। আর এই হচ্ছে অসীমদার নাম্বার। আর তোমরাও যদি চাও এরকম মানে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে এরকম ভালো খাবার করতে, আমি তো অসীমদার সাথে ডাইরেক্টলি কথা বললাম যে তার ওভারঅল কস্ট কত পড়েছে। আমি শুনে জাস্ট অবাক হয়ে যাবে যে এত কমে কীভাবে পসিবল, তুমি এত সুস্বাদু খাবার করছো। তো তোমরাও কিন্তু ডেফিনেটলি অসীমদার সাথে যোগাযোগ করতে পারো। ফাইনালি এসে গেছে বেবি নান। আর এটা কি আছে দাদা? চিকেন হান্ডি উইথ বেবি নান। তো চলো ট্রাই করা যাক। বেবি নানটা একটু ঠান্ডা রয়েছে, গরম হলে একটু ভালো হতো। লেটস ট্রাই। ভালো হয়েছে। আমি বহুত দিন পর কোনো ক্যাটারার খাচ্ছি যার এখনো পর্যন্ত স্টিল সে কটা আইটেম খেলাম, সত্যি বলছি প্রমোশনের জন্য ব্যাপক খেতে ব্যাপক করেছে। মোস্ট ফেভারিট জিনিস, মোস্ট ফেভারিট। চলো এটাকে আনবক্সিং করে। ও এটাকে শুধু ধরো আর জাস্ট ফিল করে খাও, ফিল করে। মেন না ভেটকি পাতুরি যেটা সবচেয়ে বেস্ট, আমি বলবো সরষের তেলটা ঠিকঠাক ভাবে দেওয়া যায়। ওর যে ঝাঁকটা না আলাদাই ফিলিং, আলাদাই, কোনো কথা হবে না। ব্যাপক করেছে, ব্যাপক ব্যাপক করেছে। মাটন এসে গেছে ফাইনালি। ও তো হাড় দেখে দিও, সলিড যা আছে দাও। একটা নাল্লির পিস পড়েছে মেবি, এটা আমার মোস্ট ফেভারিট অলওয়েজ। চলো মাটনটা এটা প্রথমে ভাইট দেওয়া যাক, দেখি কিরকম হয়েছে। ভেটকি পাতুরিটা তো সত্যি বলছি টপ নচ, টপ নচ। মুখে দিচ্ছি আর জাস্ট ছেড়ে ছেড়ে দেখ, মুখে দেবো দেখো। হাড় পর্যন্ত ছেড়ে যাচ্ছে, বুঝতে পারছো কি লেভেলে নরম। দেখো হাড়টা পুরো ছেড়ে গেল, দুখানা হাড় আলাদা হয়ে গেল।
মাটনটার এদিকে জাস্ট 8টা আর এই ধরলাম যদি এরকম নরম না হয় না এই মজাই লাগে না। ব্যাপক করেছে ব্যাপক কি লেভেলে সব করেছে বুঝতে পারছো ভাই। তোমরা এই ক্যাটারাক্টার সাথে যোগাযোগ করো, আমি সিরিয়াসলি কোনো বাড়িয়ে চাড়িয়ে বলছি না। ব্যাপক রান্না বান্না ব্যাপক। মাটনের চর্বি পড়েছে, একটু হালকা খাওয়া যাক। জানি আমাদের পক্ষে উচিত নয় বেশি মাটনের চর্বি ফ্যাট খাওয়া, অল্প তো খাওয়া যেতেই পারে। চাটনি আর পাপড়ে ফোকাস করা যাক। চাটনি অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকমই হয়েছে, বাড়িয়ে চাড়িয়ে কিচ্ছু বলবো না। যে সন্দেশটা নাকি মা রামটুক করেছে, সন্দেশটা পুরোপুরি এখানে বানানো হয়েছে, তো সেটা আসছে ট্রাই করবো। এটা কি পুরো মাখা সন্দেশ বানানো হয়েছে এখানে? তো সন্দেশটি এখানে বানানো হয়েছে। ঠিকঠাক উপরের টেক্সচারটা দেখো। চলো লেটস ট্রাই। আমি আরেকটা খাবো, ব্যাপক করেছে। আমি আরেকটা খাচ্ছি। নলেনগুলোর আলাদা ভাইব আসছে, ব্যাপক করেছে ব্যাপক। এই হচ্ছে আজকের যে মেন ক্যাটারার, তার ওনার, মানে এনার সুবাদে আজকে আমার এখানে আসা। তো এত সুন্দর খাবার দাবার হয়েছে, আমি কোনো বাড়িয়ে চাড়িয়ে বলছি না, সামনে লোক বসে রয়েছে। মানে কি করে পসিবল? আর তুমি যেটা বলছিলে আমাকে যে এত কম রেটে অ্যাফোর্ডেবল প্রাইসে, এটা কিভাবে সম্ভব? ওটা আমার ক্যারিজমাতেই হয়েছে কাজটা। আমি এরকম টাইপেরই কাজ ভালোবাসি, কিন্তু ক্লোজ রিলেশনের মধ্যেই কাজগুলো করি আর কি। আমি তো বলবো তোমরা যদি চাও এই লোকটা তোমাদের অনুষ্ঠানের কাজ করুক ভালোভাবে, মানে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। আমি ডেসক্রিপশনে তো নাম্বার দেবো। তো এনি হচ্ছে দাদার মা, তাই তো? একদম। মানে যেটা বলছিলেন, কি বলছিলেন বলুন। মানে অসীমদা একদম ফাটাফাটি, মিষ্টিটাও অসীমদা নিজে তৈরি করে। বৃষ্টিটা সত্যি, সন্দেশটা ব্যাপক হয়েছে, ব্যাপক। ব্যাপক। দেন দাদার সাথে কথা বললাম, দাদা বললো তোমার কীরকম লেগেছে খাওয়া দাওয়া? আমি বললাম খুব ভালো লেগেছে সুব্রত দা, কংগ্রাচুলেশন ফর ইউর নিউ লাইফ। আর বললাম চলো দিদিকেও কংগ্রাচুলেট করে দিই। তো দিদিকেও কংগ্রাচুলেট করলাম। আর তোমাদেরও ওভারঅল ভিডিওটা কীরকম লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বস চ্যানেলটা